সদর দরজা খুললাম, তারপরে পুকুর ঘাটে গিয়েছিলাম। পুকুর ঘাট থেকে এক মগ জল আনলাম আর নেতাটাকে ধুয়ে নিয়ে এলাম। তারপরে মারুলি দিতে শুরু করলাম। প্রথমে বাইরে দিয়ে দিচ্ছি, তারপরে তখন উঠোনগুলোতে দিয়ে দেব। আর এটাই হচ্ছে সকালের আমার প্রথম কাজ। এই কাজটা করি, তারপরে তখন অন্য কাজ করি। তো যাই হোক, বাইরে সব জায়গায় মারুলি দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ঘরে চলে এসেছি। ঘরে এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি, তবে উঠোনটা এখন ঝাড় দেওয়া হয়নি। আগে ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব, তারপরে তখন উঠোনটা ঝাড় দেব। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর এঁঠো বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখে এসেছি। তারপরে উঠোনগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর সেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তারপরে ঘর মোছা লাঠিটা ধুয়ে আনলাম আর ঘর মোছার জন্য জল নিয়ে এলাম। দিয়ে দেখো মুছতে শুরু করে দিয়েছি। আর 4টে ঘর তো আগেই মুছে নিয়েছি, তোমাদেরকে আগেও বলেছি রুমগুলো আগে মুছে নিই, তারপরে তখন বারান্দাটা মুছি। দেখো আমার বারান্দাটাও মোছা হয়ে গেল। একটুখানি মুছতে আছে, সেটাও মুছে নিলাম। এখন সিঁড়িগুলো ভালো করে মুছে নেব। আর হ্যাঁ, কালকে তো শরীরটা খুব খারাপ ছিল, আজকে শরীর একদম ঠিক আছে। তাই সকাল থেকে একদম মন দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছি। সকালের কিছু কাজ সারলাম আর কিছু কাজ এখনও আছে। তারপরে দেখো রুদ্রকে রেডি করিয়ে দিলাম, এখন ওকে স্কুলের গাড়িতে দিতে যাচ্ছি। রুদ্রকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে এলাম। তারপরে বাড়ি এসে আমি আবার কাজ করতে শুরু করে দিলাম। এই যে উনুন সালের তো কোনো কাজই করা হয়নি, ওই যে ঘরের কাজগুলোই শুধু করা হয়েছিল। তাই দেখো প্রথমে উনুনের ছাইগুলো তুলে নিয়েছি, দিয়ে উনুনটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে উনুন শালটা গোটাটায় ঝাড় দিয়েছি, দিয়ে গোবর গুলে নিয়ে এলাম। তারপরে লেপতে শুরু করলাম। তো প্রথমে ওই দিকটা লেপে নিলাম লম্বা করে, দিয়ে দেখো এই দিকটা লেপে নিচ্ছি। কালকে লেপেছিলাম জানো তো, তবে গোটাটা লেপা হয়নি, শুধু যেই দিকটা আমি রান্না করি সেই দিকটাই লেপা হয়েছিল। তো যাই হোক দেখো অনেকটাই লেপা হয়ে গেছে। আর এই যে শিলের ভিতরটা লেপা যাচ্ছিল না, তাই শিলটাকে সরিয়ে রাখলাম। শিলটা ওখানেই রাখা হয়, শিলটাকে সরিয়ে দেখো শিলের ভিতরগুলো ভালো করে লেপে নিলাম। তারপর দেখো লেপতে লেপতে বাইরের দিকটায় চলে এসেছি, এইগুলোকেও এখন ভালো করে লেপে নিচ্ছি। উনুন শাল লেপার পর স্নান করে নিয়েছি, আর স্নান করে দেখো মুড়ি খাওয়ার জন্য তরকারি করছি। অন্যদিন তো সকালে করিনি, আজকে সকালবেলা করা হয়নি, তাই স্নান টান করে এসে করছি। এই যে নিয়ে এসেছি মটরশুঁটি, আর এই যে পেঁপে ছিল কালকে অর্ধেকটা, মানে অর্ধেকটারও কম আছে, কালকে দিয়েছিলাম ওই যে মাছের ঝোলে দিয়েছিলাম, আর এইটুকু ছিল। আর আলু 4টে আছে, বেশি নেই। তো এই কটা সব মিলিয়ে আর কি একটা তরকারি মতো করব, দিয়ে ওটা দিয়ে আমরা মুড়ি খাবো। আবার দোকানে যেতে হবে, আলু নিয়ে আসতে হবে, আলু আরও লাগবে আর কি রান্নাবান্না করার সময়। তো চলো এখন আলুগুলো কেটে নিই, পেঁপেগুলো কেটে নিই, তারপরে নিরামিষ করে একটা তরকারি করে নেব। আর আজকে তো বৃহস্পতিবার নিরামিষ। আর আজকে পুজো দিদি করে ফেলেছে। এ দেখো দিদি আলপনা দিয়েছে, দেখা যাচ্ছে না, পিছন দিকে আছে। দিদি সকাল সকাল স্নান করে নিয়েছে, আমার আগে দিদি স্নান হয়ে গেছে, স্নান করে পুজো হয়ে গেছে। চলো, সকাল থেকে চাও খাইনি, চা আবার নিয়ে এলা, তাও নিয়ে এলা যখন খাই। মটরশুঁটিগুলো ভালো গো, মানে একদম টাইট। বাবাকে তুমি এই চা দিলা? হ্যাঁ, বাবা যেন তুলে রেখেছো একটু। বাবার লেগে তুলে রাখিনি, তুলে রাখোনি? সকালবেলা আমি চা করেছিলাম, তুলে রেখেছিলাম। বাবাকে চিনি দেওয়া দিই না, যখন মনে নেই, করে না তো, মাঝে মধ্যে করি করে না, মাঝে মধ্যে করি। তবে ভালোই লাগছে মটরশুঁটিগুলো, একদম টাইট টাইট। দেখো কোনো যে একটু নাও ফাঁকা নেই। কী হবে মুড়ি খাবার? আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, পেঁপে দিয়ে একটা তরকারি। ভালো। কাকিমা রান্না বসে গেল, দেখো কাকিমা আমি এখন মুড়ি খাবার করবো। কাকিমা খড় নিচ্ছে, রান্না বসাবার জন্য উনুনে আগুন দেবে আর কি। মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে দেখো কুমড়োর ঝাল করব। জানো তো এই কুমড়োটা সেই যে বাবার বাড়ি গিয়েছিলাম তখন নিয়ে আসা হয়েছিল, রেখে দিয়েছিলাম, করা আর হয়নি। তো কি বলো তো, আজকে তো বৃহস্পতিবার, ভাবলাম নিরামিষ একটু কুমড়োর ঝাল করি, তাই আজকে কুমড়োর ঝালটা করে নিচ্ছি। রুদ্রর বাবা গেছিল বাজারে, একটু বাজারে বলতে পাশের গ্রামে, দিয়ে দেখো ত্রিপল নিয়ে এসছে।
আমাদের তো সর্ষে লাগানো হয়েছে, সর্ষেগুলো পেকে গেছে, সেগুলো কাটতে হবে। আর ত্রিপল আর কি ঢাকা দেওয়ার জন্য কাজে লাগবে। আর কাল থেকে তো মেঘ মেঘ করছে, আজকে দেখো রোদ করেইনি, তো সেই জন্য ত্রিপল নিয়ে আসা হলো ঢাকা দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক বড় তো, ভালো হবে ঢাকা দেওয়াতে। কত দাম নিল? 850। বাবা, অনেক দাম গো। এই দেখো বস্তা টাইপের, সেই ছলছলে টাইপেরটা না বলা, কিন্তু যতই তুমি ভালো না, রোদে থাকলে পরে ওই ছিঁড়ে যাবে। রোদে থাকলে জলে বৃষ্টিতে ভিজলে পরে ছিঁড়ে যায়। ফেলে রাখলে হবে না কোনো কাজে। হ্যাঁ, বৃষ্টি আসতে ঢাকা দিলে আবার তুলে দিতে হবে, রোদ করলে পরে দিয়ে আবার ভালো করে ভাঁজ করে রাখতে হবে। ভালো করে ভাঁজ করে ঘরে রাখলে আবার ইঁদুরের জ্বালা, ইঁদুরে ফুটো করে। এখন বাজতে দুপুর 12টা, আর দেখো রুদ্র বাবা এইমাত্র মুড়ি খাচ্ছে। ওকে বললাম বাজারে যাওয়ার আগে যে মুড়িটা খেয়ে যাও, খেয়ে গেল না। দেখো কতটা দেরি হয়ে গেল। আর ওর খেতে না এরকমই হয়ে যায়, কোনো দিন মাঠে থাকে, মানে বেশিরভাগই মাঠে থাকে, বাজারে যায়, দিয়ে আস্তে আস্তে খেতে খেতে 12টা। মানে আর একটু পরে মানুষে ভাত খাবে, ও খাচ্ছে মুড়ি। কটার সময় ভাত খাবা? ভাত খেতে পারবা যখন আমরা খাবো। আর আমাদের এমনিতে মিথ্যে কথা নয়, এটা সত্যি কথাই। এমনিতে আমাদের ভাত খেতে কোনো 2:30 3টে এরকম হয়েও যায়, মানে 2:30টাই বেশিরভাগ হয়। হ্যাঁ, এটা মানে রান্না বান্না করতে করতে 1:45, 1:30, 1:45 এর এরকম। মধ্যে খেয়ে ফেলি। কেমন লাগছে তরকারি বলো? আমি তো বলেছিলাম যে ভাত খাওয়ার মতো তরকারি। মানে ও দেখলো তো, তখন তরকারিটা দেখলে বলছে ইস, ভাত খাওয়ার মতো তরকারি, কেউ ভাত দিয়ে খেতে ভালো লাগবে। সব রকম দিয়ে মানে ভাজা ভাজা করিনি তো, একটু ঠকঠকে টাইপের ছিল। সত্যি ভাত দিয়ে খেতে ভালো লাগতো তরকারিটা। মটরশুঁটি আছে, তারপরে পেঁপে আলু সবই তো দিয়েছি, মানে তো যা পাঁচটার মতো। চলো, আমার কুমড়োর তরকারিটা হয়ে গেল। কুমড়োর ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে দেখো আজকে একটু তিলের তরকারি করব, তাই তিল বেটে নিচ্ছি। তিলটা বাটা হয়ে গেছিল, আর এদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছে। তারপরে কড়াইটা এদিকে বসিয়েছি, আর এই যে তিলের তরকারিতে দিয়েছি আলু আর পেঁপে। যেমনভাবে পোস্ত রান্না করে সেভাবেই আমি তিল দিয়ে তরকারিটা রান্না করলাম। রান্না বান্না হয়ে যাওয়ার পর উনুন শাল পরিষ্কার করে উনুন শালে ন্যাতা দিয়ে একেবারে পুকুর ঘাটে এসেছি। আর এখন দেখো হাঁড়ি কড়াইটা মেজে নিচ্ছি। প্রথমে হাঁড়িটা মাজছি, পরে কড়াইটা মেজে নেব। আর এদিকে দেখো ননদ কড়াই মাজছে, কারণ কাকিমাই রান্না করেছে, তবে কড়াইটা আর কি মাজা হয়নি, তাই আর কি ননদ মাজছে। আর জানো তো কাকিমা আজকে কড়াইয়ে মাটি দেয়নি, তাই ননদ মাজছে আর বলছে দেখো বৌদি, মা মাটি দেয়নি, উঠতেই চাইছে না, তুমি মাটি দিয়েছো কি সুন্দর তোমার উঠে গেল। আর বলছে তোমার হাঁড়িটাও মাজা হয়ে গেল, কড়াইটাও দেখো কি সুন্দর মাজা হয়ে গেল। আর আমি একটা কড়াই নিয়েই তখন থেকে পড়ে আছি। তো যাই হোক, ননদের সাথে গল্প করলাম আর হাঁড়ি কড়াইটা মেজে নিলাম। এই দেখো ওই যে তিল বাটলাম, তিলের তরকারিটা একদম পোস্তর মতো হয়েছে দেখো। আর পোস্তর মতো করে কিন্তু তিলের তরকারিটা রান্না করেছি। হাঁড়ি কড়াই মেজে নিয়ে এলাম, তারপর দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর বাবা প্রথমেই বসেছিল, বাবার খাওয়া হয়ে গেছে। আর মায়ে দেখো ওপরে বসেছে। মা, তিলের তরকারি কেমন লাগছে? পোস্তর মতো স্বাদ না পোস্তর থেকেও ভালো? পোস্তর মতোই স্বাদ। আর আমার ভাতটাও বেড়ে রেখেছি, দিদিকেও দেখো আজকে দিয়ে দিয়েছি। আর কেউ কিছু নেবে নাকি দেখি, তারপরে তখন আমি নিয়ে আসবো। রুদ্র বাবা কিছু লাগবে? ভাত ভাত নেবে না? আর ভাগ্নি পোস্ত তরকারি খেতে খুবই পছন্দ করে। তিলের তরকারিটাও বুঝতে পারেনি, পোস্ত মনে করে খেয়েছে। আলাদা লাগছে না? একই রকমই টেস্ট, একই। তো যাই হোক, চলো আমার ভাতটা বেড়ে নিয়ে আসি, তারপরে সবাই একসাথে খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ওই টুকিটাকি কাজ ছিল, যেমন ধরো জামা কাপড়গুলো তোলা, সেগুলো ভাঁজ করা, ওই কাজগুলো করেছি। ওই কাজগুলো করতে করতেই 4টে বেজে গেল। আর টাইম কলে জলও চলে এসছে। 3টে মাত্র বোতল ফাঁকা ছিল, সেই 3টে বোতল নিয়ে চলে এসছি। আর ওই যে বালতিটা ফাঁকা থাকে, লালিকে আর কি ফ্যান খাওয়ানো হয় ভাতের, তো ওটা ফাঁকা ছিল, বালতিটাকেও ভরে নিলাম।
জলগুলো ভরে নিয়ে এলাম। তারপরে মা ঘুম থেকে উঠে পড়েছে। দেখো মায়ের চোখে মুখে জল দিয়ে দিচ্ছি। তারপরে মা মুখটা মুছবে, দিয়ে তখন মায়ের চুলটা আঁচড়ে দেবো আর মাকে একটু বাইরে বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, মায়ের এই কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে এক বোন লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও। মেয়ের নাম তিথি। এই যে তিথি সোনা, তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। পরের নামটি হচ্ছে আরেকটি বোন লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার ছেলে খুব পছন্দ করে, তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও। ছেলের নাম আমান। এই যে আমান, তোমার নামটিও নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো। তার পরের নামটি হচ্ছে আরেকজন বন্ধু লিখেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার নতুন বন্ধু হলাম, তোমার ভিডিওতে আমার নামটি নিও। আমার নাম সুপ্রিয়া। এই যে সুপ্রিয়া, তোমার নামটিও নিয়ে নিলাম আর তুমিও খুব খুব ভালো থেকো। তো যাই হোক, দেখো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে মাকে আমি ঘর থেকে বাইরে নিয়ে এসে বসিয়ে দিলাম। তারপরে মায়ের চুলটা আঁচড়ে দিয়ে বিনুনি করে দিয়েছি। এখন সিঁদুরটাও পরিয়ে দিচ্ছি। মায়ের চুল আঁচড়ে দিলাম, সিঁদুর পরিয়ে দিলাম, তারপরে ছাদে চলে এসেছি তোমাদেরকে কিছু কথা বলবো বলে। তো দেখতে দেখতে তো দেখো রুদ্র জন্মদিন চলেই এলো। আর আজকে তো মানে এই মাসের 7 তারিখ হয়ে গেল, বাংলার বলছি, ফাল্গুন মাসের 7 তারিখ। তো 20 তারিখেও জন্মদিন। তো আমাদের ইচ্ছে ছিল যে 5 বছরের জন্মদিনটা একটু করব ভালোভাবে। তো ওর তো অন্নপ্রাশন করা হয়নি, কি বলো, তখন তো ওর পায়ের অপারেশন হয়েছিল, টাকা পয়সার অভাব ছিল, আবার তখন লকডাউনও ছিল, করবো চাইলেও আর কি করা হতো না, করতে পারিও নি। তো আমাদের ইচ্ছে ছিল 5 বছরের জন্মদিনটা একটু ভালোভাবে করব। তো এখন আমাদের পরিস্থিতি তোমরা দেখছো যে বাবা মায়ের ওষুধের খরচা আছে, সংসার চালানো সব কিন্তু ইউটিউবের টাকা থেকেই করছি আমি। আর তোমাদের দাদা ভাই তো সেরকম কিছু করে না, ও বাড়িতেই দেখাশোনা করে। তো এই ইউটিউবের টাকা থেকেই ভাবছি কিছু একটা করব। মানে কি বলতো, ইচ্ছে ছিল একটু বড় করে করার, সবাইকে বলার। অন্নপ্রাশন হয়নি, সবাই আমাদেরকে বলেছিল যে কিন্তু সেরকম তো অন্নপ্রাশনটা হলো না, তো 5 বছরের সময় একটু বড় করে করবে। বড় করে আমরা সবাই আর কি যাব, সেরকম বড় করে করতে এখনো পারবো না। গো। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে যেটুকুই আছে আর কি। তো ওই ভাবছি যে রুদ্র জন্মদিনে পাড়ার আর কি গ্রামের ছোট বাচ্চাগুলোদেরকে বলবো, ওদেরকে একটু খাওয়াবো। এটাই আর কি ডিসিশন নিয়েছি আমরা। ডিসিশন নিয়েছি বলতে কি আলোচনা করছি রুদ্র বাবার, আমি ছাদে এসেছি দিয়ে আর কি আলোচনাটা করবো, বাচ্চাদেরকে বলবো। তো তাতে ভালো লাগবে আমাদের যে বাচ্চাগুলোকে খাওয়াতে পারলাম। তো মানে আরো বড় করে করার ইচ্ছা ছিল, তো যেটুকু পারবো সেটুকু করবো। তো তোমরাই বলো এটা কি আমি ঠিক করবো না কি, এই আলোচনায় আর কি হচ্ছে আমাদের, এটা ডিসিশন নেওয়া হয়েছে নাকি? বলেছে যে মানে পাড়ার বাচ্চাদেরকে খাওয়াবে। আর ওর একটা চিন্তাধারা কি, আমাদের ফ্যামিলির মধ্যে তো তোমরাও পড়ছো, ঠিক আছে, তোমাদের সকলকে বলছি তোমরা এসো রুদ্র জন্মদিনে। তোমাদের তরফ থেকেই আমাদের কিন্তু এই মানে সাহসটা হয়েছে যে আমরা আমাদের এই বাচ্চাগুলোকে খাওয়াবো, পাড়ার বাচ্চাগুলোকে, ঠিক আছে। তো দৈবকে সেদিনও বলছিল যে মানে তোমাদের ডিসিশনটা একটা দরকার আছে নেওয়ার, ঠিক আছে। নাহলে হয়তো হঠাৎ করে কেউ বলবে যে না এদের টাকা পয়সা হয়ে গেছে, যেমন গ্রামের লোক এখন বলছে না, আমরা যদি কোনো কিছু যদি মানে করছি নিজেদের জন্য, তাতেও তো লোকে বলছে, ঠিক আছে। তো এই ডিসিশনটাও আমরা তোমাদের কাছ থেকেই আর কি নিতে চাই। তোমরা অনেকে ভালো মন্দ ডিসিশন আমাদেরকে দিচ্ছ, যেটুকু করতে পারবো সবকিছু তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে। যেমন তোমরা অনেকেই ভালো ভালো আমাদেরকে ডিসিশন এখন দিচ্ছ, নতুন নতুন রাস্তা দেখাচ্ছ, নতুন নতুন পথ দেখাচ্ছ যে এটা করো তাহলে ভালো হবে, ওটা করো তাহলে ভালো হবে। তাই মানে দৈবকীর চিন্তাধারা যে তোমাদেরকে অনুমতি নেওয়া তোমাদের কাছ থেকে, ওর চিন্তাধারা যে পাড়ার বাচ্চাদেরকে কিছু না পারলেও পাড়ার বাচ্চাদেরকে মানে খাওয়া দাওয়াটা করাবে আর কি। হ্যাঁ, যেমন মানে রুদ্রদের বয়সের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া করাবে। তো আমাকে বলছিল এটা, আমি বললাম এটা তো আমার তরফ থেকে তো খুবই ভালো খবর, যদি তুমি পারো তাহলে খাও, ঠিক আছে। সেটা তো সত্যি খুবই ভালো, তাই না বলো, বাচ্চাদেরকে খাওয়ানো। তো সেটা তো রুদ্র সোনাকেও মতামত। রুদ্র সোনা তুমি খুশি হবে তোমার বন্ধুদেরকে? রুদ্র আমার সবসময়তেই খুশি, আমরা যাই করি রুদ্র খুব খুশি হয়। দেখতে দেখতে সোনা বাবা 5 বছর হয়ে গেল গো। এটাই হচ্ছে ব্যাপার। কি বলতো, তবে কি খাওয়াবো কি খাওয়ানো হবে সেটা এখনো ডিসিশন নেওয়া হয়নি। তবে আমরা জিজ্ঞাসা করব, বাড়িতে আলোচনা করব। আমরা একটা আলোচনা করব, এটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে, বাড়ির তো মা বাবাদেরও আলোচনা আর কি, ওদেরও মতামত নিতে হবে। তো সেই জন্য কি করছি না করছি সেটা এখন বলতে পারছি না, কি ঠিকই হয়নি। আমাদের মতামতটা সব থেকে জানানো দরকার ছিল তোমাদেরকে, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে না এটা করতে পারো, ঠিক আছে, তাতে সকলেরই ভালো লাগবে। তো যাই হোক, এটাই আমাদের বলার ছিল। আর
কি বলতো আমাদের সাধ্যমতো এখনো আমরা কি খাওয়াবো সেই ডিসিশন নিতে পারিনি। এই কারণেই যে আমাদের সাধ্যের মধ্যে সেটা রাখতে হবে, হ্যাঁ তাই না। এটি আমরা যদি বলি হাইফাই কিছু করবো, হাইফাই কিছু খাওয়াবো, সেটা আমরা পারবো না। ছোট করে একটু করবো আর কি, পাড়ার বাচ্চাগুলোকে নিয়ে। পাড়ার বাচ্চাগুলোকে নিয়ে একটা ছোট্ট করে মানে করবো, মানে আর তোমরা পাশে থাকলে না থাকলে তো সেটুকুও পারতাম না গো। আর সবটাই কিন্তু তোমাদের ইচ্ছে, মানে তোমাদের টাকা দিয়েই হচ্ছে। আমরা কখনো কোনো দিনও গর্ব করে বলবো না যে আমরা কষ্ট করছি বা আমরা নিজে ইনকাম করছি। এই জিনিসটা বলা আমাদের মানে নিজের একটা খারাপ দেখায় যে না আমাদের টাকা দিয়ে করছি আমরা, ঠিক আছে। সবটাই তোমরা পাশে না থাকলে সবটাই তোমাদের টাকা দিয়ে হচ্ছে। তো এইভাবে তোমরা আমাদের পাশে থেকো। আমি চাইবো দৈবকী যেন এই জিনিসটা এই জিনিসটা কোনোদিনও না বলে যে আমি আমার টাকা দিয়ে করছি, ঠিক আছে। এই জিনিসটা যেন কোনোদিন যেন ওর মুখ থেকে না বেরোয়, ঠিক আছে। ও শুধু তোমাদের ভালোবাসা, ওর নিজের কষ্ট সেটা থেকেই করছে। তো তোমরা অবশ্যই কিন্তু মানে আমাদেরকে কমেন্টে ভালো মন্দটা বলো, জানিও, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। আর রুদ্র সোনার তো খুব ভালো লাগবেই, কি বাবা, হ্যাঁ। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। প্রণাম করো, আমার জন্মদিনে সবাই এসো।